সুপ্রভাত, ম্যাথ বলতে তোমাদের স্বাগত। শুরু করছি বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.3। এই চ্যাপ্টারে তোমাদের ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা প্রথমেই ভাগশেষ উপপাদ্যটাকে জেনে নিই। ভাগশেষ উপপাদ্য হলো ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। এটাই ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ ছোটবেলায় আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে যে সম্পর্কটা জেনেছিলাম সেইটা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করব। যেমন এফএক্স কোনো একটা অপেক্ষক, ওইটাকে যদি জিএক্স দ্বারা ভাগ করা হয় তাহলে তার এফএক্সটা হয়ে যাবে ভাজ্য, জিএক্সটা হয়ে যাবে ভাজক, এবং এটার উত্তর যেটা পাবো সেটা হবে ভাগফল এবং ভাগশেষ। তাহলে ভাগফলটাকে যদি আমরা কিউএক্স দ্বারা প্রকাশ করি এবং ভাগশেষটাকে আর দ্বারা প্রকাশ করি তাহলে এফএক্স সমান জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর। এখানে কিউএক্স হচ্ছে কোশেন্ট, কোশেন্টের বাংলা হলো ভাগফল, আর হচ্ছে রিমাইন্ডার যার অর্থ হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা দেখলাম এফএক্স সমান জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর, এটাই হলো ভাগশেষ উপপাদ্য। এফএক্সকে যদি জিএক্স দ্বারা ভাগ করা হয় এবং ভাগফল যদি কিউএক্স হয় এবং আর যদি ভাগশেষ হয় তাহলে লেখা যাবে এফএক্স সমান জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এইটা ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব। চলো শুরু করি। প্রত্যেকটা দাগের থেকে আমরা একটা করে অঙ্ক করে নিয়ে যাচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, ধরি ভাগফল সমান কিউএক্স এবং ভাগশেষ আর। অতএব ভাগশেষ উপপাদ্য থেকে ভাগশেষ উপপাদ্য থেকে তাহলে কি লেখা যাবে? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু x প্লাস 2 ইন্টু কিউএক্স প্লাস আর। ভালো করে খেয়াল করে দেখো, আমাকে বের করতে বলেছে আর, অর্থাৎ ভাগশেষ। একটা অভেদ, এই অভেদের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি x প্লাস 2 টার্মটাকে 0 করে দিই তাহলে জিরোর সঙ্গে কিউএক্স গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে আর, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে আমরা এইখান থেকে করছি ভাজকটাকে 0 করে দিচ্ছি। তাহলে লিখছি অতএব x প্লাস 2 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে এই অভেদে x ইকুয়ালস টু যদি মাইনাস 2 বসাই তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে অতএব ভাগশেষ সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, যেখানে x ইকুয়ালস টু মাইনাস 2। মানগুলো এবার বসাচ্ছি। তাহলে মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 5। ক্যালকুলেশনটা দেখে নাও, মাইনাস 2 এর পাওয়ার মাইনাস 3, মাইনাস 2 এর পাওয়ার 3, মাইনাসের পাওয়ার বিয়োগ মানে মাইনাস, মাইনাস 2 এর পাওয়ার কিউব মানে 8। তারপরে দেখো জোর, মাইনাসের পাওয়ার জোর মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 3 12।
-2 প্লাস মাইনাস প্লাসে মাইনাস 2 2 4 প্লাস 5। এবার ক্যালকুলেশন করছি, দেখো 8 সবগুলোকে যোগ করতে হবে, তাহলে -8 12 20 -24 প্লাস 5 মানে -9 -19 মাইনাস, তাহলে -19। এটাই হলো ভাগশেষ। অর্থাৎ ওই রাশিটাকে যদি আমরা x+2 দ্বারা ভাগ করে যাই তাহলে ভাগশেষ পাবো -19। আমরা যখন অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু শুধু বোঝানোর জন্য এভাবে বলা হলো, যখন অঙ্ক করবে তার প্রসেসটা একটু অন্য আছে, চলো দেখে নাও। দেখো এবার x³ - 3x² + 2x + 5কে যদি 2x - 1 দিয়ে ভাগ করি তাহলে কি লিখবো? আমরা আগে দেখলাম যে ভাজকটাকে 0 করতে হচ্ছিল, তাহলে এখান থেকে আমরা শুরু করছি। অতএব 2x - 1 = 0, 2x - 1 = 0, 2x = 1 implies x = -half, সরি হাফ, তাহলে x এর মান হলো হাফ। তাহলে অতএব ভাগশেষ হবে x³ - 3x² + 2x + 5, যেখানে x = হাফ। এবার এখানে x এর মানটা 1/2 বসাবো, তাহলে 1/2 তার হোল কিউব মাইনাস 3 × 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 × 1/2 প্লাস 5। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো, 1/8 মাইনাস 3, 3/4 প্লাস 2 আর 2 কেটে গেল, তাহলে 1 প্লাস 5। লসাগু হচ্ছে 8, 8 একে 8, তাহলে 1 একে 1 প্লাস 4 2 8, 3 2 6, আর এখানে 6, 6 8 48, 49 থেকে 6 বিয়োগ করলে 43, 43/8, 8 5 40, 3 এর 8। তাহলে x³ - 3x² + 2x + 5কে যদি 2x - 1 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 5 × 3 এর 8। পরের অঙ্কটা দেখো, x³ - 6x² + 9x - 8, এইটাকে যদি আমরা x - 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ঠিক একই রকম ভাবে করছি আমরা আবার x = 3, ভাগশেষ বের করছি। ভাগশেষ সমান -8, যেখানে x = 3। x এর জায়গায় তাহলে 3 বসাচ্ছি, 3 এর কিউব -6 × 3 স্কোয়ার প্লাস 9 × 3 -8, 27, 3 3 9 6 54, 9 3 27 -8। দেখো 27 27 54 বিয়োগ 54, তাহলে কেটে যাবে, তারপরে থাকবে -8। তাহলে ওই রাশিটাকে যদি x - 3 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ পড়ে থাকবে -8। পরের করে দেখে নিচ্ছি, x³ - a² + 2x - a, এই রাশিটাকে যদি আমরা x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে বের করে দেখছি। চলো আগের মতো x - a = 0 ইমপ্লাই x = a, ভাগশেষ বের করছি তাহলে অতএব ভাগশেষ হবে x³ - ax² + 2x - a, যেখানে x = a। এখানে মান বসাচ্ছি, তাহলে a এর কিউব মাইনাস a × a² a³ প্লাস 2a - a, a³ a³ কেটে গেল, 2 থেকে a বিয়োগ করলে a,
তাহলে ভাগশেষ হচ্ছে এ। তাহলে বোঝা গেছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস a কে যদি x মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে a। চলো তারপরে অঙ্কটা দেখে নিই। px equals to 4x cube plus 4x square minus x minus 1 2x plus 1 অর্থাৎ px অর্থাৎ 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বলছে 2x প্লাস 1 এর গুণিতক, এটা প্রমাণ করতে বলেছে। আমরা যদি 4 এর গুণিতককে দেখি তাহলে দেখব 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16 এরকম করে চলতে থাকবে। যেই গুণিতকগুলো হবে গুণিতকগুলোকে প্রত্যেকটাই 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 4 দিয়ে বিভাজ্য মানে ভাগশেষটা শূন্য হবে। তাহলে আমাদের বলেছে px-টা 2x প্লাস 1 এর যেহেতু গুণিতক তাই আমরা 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পাবো সেটা হবে শূন্য। যদি ভাগশেষটা 0 হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে px-টা 2x প্লাস 1 এর গুণিতক। লিখছি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু মাইনাস 1/2 অর্থাৎ x এর ভ্যালু বেরোলো মাইনাস 1/2 অর্থাৎ ভাগশেষ সমান p অফ মাইনাস হাফ অর্থাৎ খেয়াল করে দেখো px ছিল, এখানে আমরা p মাইনাস হাফ বসাবো, তাহলে x এর জায়গায় কত বসাবো মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বসাচ্ছি 4 ইন্টু মাইনাস হাফ তার কিউব প্লাস 4 ইন্টু মাইনাস হাফ তার স্কোয়ার মাইনাস এক্স সরি মাইনাস হাফ মাইনাস মাইনাস হাফ মাইনাস 1। চলো করছি, তাহলে 4 এর মাইনাসের পাওয়ার কিউব মানে মাইনাস হবে, তাহলে মাইনাস 4 ইন্টু 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8 প্লাস 4 মাইনাসের পাওয়ার জোর মানে প্লাস প্লাস প্লাসে প্লাস 4 ইন্টু 1/4 মাইনাস মাইনাসে প্লাস 1 এর 2 বিয়োগ 1। খেয়াল করে দেখো কাটাকুটি করছি 4 একে 4, 4 2 8, 4 একে 4, 4 একে 4, তাই লেখা যাবে দেখো মাইনাস 1 এর 2 প্লাস 1 প্লাস 1 এর 2 মাইনাস 1, সবগুলো কেটে যাচ্ছে 0। ভাগশেষটা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ px-টা 2x প্লাস 1 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, অর্থাৎ px-টা 2x প্লাস 1 এর একটা গুণিতক প্রমাণিত। অতএব px 2x প্লাস 1 এর একটি গুণিতক। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নিই। ছয় নম্বর অঙ্কটা দেখো, বলছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 কে যদি x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে r1 ভাগশেষ থাকছে, আবার x কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 কে x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে r2 ভাগশেষ থাকছে, এবং r1 প্লাস এবং r2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2r1 প্লাস r2 সমান 6। এই দুটো থেকে আমাদের p এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে এরকম ভাবে করছি আবার। চলো তাহলে অতএব x প্লাস 1 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস 1, অতএব r1 মানে ভাগশেষ, তাহলে x এর জায়গায় কত বসাচ্ছি মাইনাস 1 বসাচ্ছি। চলো তাহলে মাইনাস 1 এর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস p ইন্টু মাইনাস 1 মাইনাস 7, মাইনাস 1 এর পাওয়ার বিজোড় মানে মাইনাস 1 প্লাস 2 প্লাস p মাইনাস 7। এটা হচ্ছে দেখো 7 আর 8, 8 থেকে 2 বিয়োগ করলে হয় কত 6, বড় চিহ্ন মাইনাস তাহলে মাইনাস, তাহলে p মাইনাস 6। r1 এর মান হলো তাহলে p মাইনাস 6। আবার এই ক্ষেত্রে দেখো x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x minus 2 equals to 0 or x equals to 2, তাহলে r2 বের করছি। r2 সমান হচ্ছে x এর জায়গায় শুধুমাত্র বসবে 2, তাহলে 2 এর কিউব প্লাস p ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 2 এর কিউব 8, 2 2 4 4p মাইনাস 24 প্লাস 6।
এটা দেখো 4p। এবার দেখো 8 6 14, 24 থেকে 14 বিয়োগ করলে 10, আর বড় চিহ্ন মাইনাস, তো মাইনাস, তাহলে 4p মাইনাস 10। এবার আমরা শর্তটা দেখেছি কি 2r1 প্লাস r2 ইকুয়ালস টু 6। তাহলে এবার ওইটাকে মান বসাচ্ছি এখানে। এখানে মানগুলো বসাচ্ছি এবার। তাহলে 2 ইন্টু পি মাইনাস 6 প্লাস 4p মাইনাস 10 ইকুয়ালস টু 6। এটাকে ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইকুয়ালস টু 6। এখান থেকে 2p 4p ইকুয়ালস টু 6p। সংখ্যাগুলোকে সব ডান দিকে রাখছি। তাহলে 6 প্লাস 10 প্লাস 12। এবার দেখো 6p ইকুয়ালস টু 10 আর 16 আর 12 28। তাহলে p সমান 28/6। 2 দিয়ে কাটাকুটি করছি, 2 14 28, 2 3 6। তাহলে p এর মান হলো 14/3। ঠিক আছে। 7 নম্বর করে দেখো, বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b, এটাকে যদি x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকছে 19, এবং x মাইনাস 1 দিয়ে যখন ভাগ করছি তখন সেটা ভাগশেষ হয়ে যাচ্ছে 5। ঠিক আছে। এই দুটো কন্ডিশন কাজে লাগিয়ে আমরা এবার a আর b এর মানটা বের করব, যেহেতু এখানে a আর b দুটো অজানা রাশি হিসাবে থেকে গেছে। তারপরে বলেছে এই রাশিটাকে যদি আমরা x প্লাস 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে প্রথমে শুরু করছি। তাহলে x প্লাস 1 ইকুয়ালস টু 0 করলাম, ইমপ্লাইজ x ইকুয়ালস টু -1। আবার দেখো x মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 1। তাহলে x এর মান একবার পেলাম -1, একবার x এর মান পেলাম 1। তাহলে দেখে নিচ্ছি এবার। তাহলে x প্লাস 1 দিয়ে যখন ভাগ করছি তখন x এর জায়গায় কত বসবো, -1, তখন ভাগশেষটা হবে তো 19। তাহলে শর্তানুসারে x এর জায়গায় তাহলে -1 বসাচ্ছি, তাহলে সেটা সমান হবে কার সঙ্গে, 19 এর সঙ্গে সমান হবে। তো বসাচ্ছি -1 বসাচ্ছি, তাহলে -1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু -1 এর কিউব প্লাস 3 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস a ইন্টু -1 প্লাস b ইকুয়ালস টু 19। যেহেতু বলে দিয়েছে x প্লাস 1 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে ভাগশেষ হবে কত, 19। তাহলে এটার সঙ্গে 19 সমান করলাম। শর্ত অনুসারে দেখো -1 এর পাওয়ার জোর মানে 1, মাইনাসের পাওয়ার মাইনাসের পাওয়ার কিউব মানে বিয়োগ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2, এটা হচ্ছে প্লাস 3 প্লাস a প্লাস b ইকুয়ালস টু 19। এটাকে ভাঙিয়ে নিলে কি দেখা যাবে, দেখো a প্লাস b ইকুয়ালস টু 3 2 5 আর 6। তাহলে 19 থেকে 6 বিয়োগ করলে 13। চলো, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম এটাকে। ঠিক একই রকম ভাবে আবার x এর জায়গায় এবার 1 বসাবো। এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে সেটা ভাগশেষ কত হবে, 5 এর সঙ্গে সমান হবে। তাহলে এইটা কন্ডিশনটাকে কাজে লাগিয়ে এবার আমরা লিখছি। তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b ইকুয়ালস টু 5। এটাকে সাজালে কি পাবো, দেখো 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু 5। দেখো তাহলে মাইনাস a প্লাস b ইকুয়ালস টু 5 বিয়োগ 3 বিয়োগ 1 যোগ 2। প্লাস যেগুলো ছিল সেগুলো মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস a প্লাস b ইকুয়ালস টু, দেখো 5 আর 2 7, 7 থেকে 4 বিয়োগ করছি তাহলে 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তাহলে a প্লাস b ইকুয়ালস টু 13 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু 3। এটা 2 নম্বর সমীকরণ। এই দেখো দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে, প্লাস a মাইনাস a কেটে যাবে, তাহলে 2b ইকুয়ালস টু কত হবে, 16। b সমান হবে কত, 8। ঠিক আছে।
এবার 1 নম্বর সমীকরণে b সমান 8 বসাচ্ছি। a প্লাস b সমান 13। এখানে b এর মান বসাচ্ছি কত 8, তাহলে a প্লাস 8 সমান 13। a সমান কত 13 বিয়োগ 8, a সমান হচ্ছে 5। a এর মান পেলাম 5 এবং b এর মান পেলাম 8। তাহলে এখন তাহলে ভাজ্যটা কত হয়ে গেল x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার। a এর মান বসাচ্ছি 5x আর b এর মান বসাচ্ছি 8। এবার এইটাকে এবার x প্লাস 2 দ্বারা ভাগ করতে বলেছে, তখন ভাগশেষ কত হবে? তাহলে এইটা তোমরা নিজেরা করে নেবে। চলো পরেরটা দেখে নি। f(x) সমান বলেছে a ইন্টু এক্স মাইনাস বি বাই a মাইনাস বি প্লাস b ইন্টু এক্স মাইনাস এ বি মাইনাস এ। এখানে কি বলেছে দেখাতে বলেছে এফ এ প্লাস এফ বি সমান এফ অফ এ প্লাস বি। এখানে এফ এ, এফ বি এবং এফ অফ এ প্লাস বি এই তিনটের মান আমরা বের করে নেব আলাদা করে, ঠিক আছে? চলো তাহলে এফ এ মানে এক্স এর জায়গায় শুধুমাত্র এ বসাচ্ছি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। খেয়াল করে দেখো, সরি এ ইন্টু এ মাইনাস এ। এবার খেয়াল করে দেখো তাহলে কত হবে এ মাইনাস বি কেটে যাবে, তারপরে থাকলো এ, আর এখানে তো জিরো হয়ে যাচ্ছে, এ মাইনাস এ তো জিরো, তাহলে জিরো। তাহলে এফ এর মানটা কত হলো 0। তাহলে এফ এ ইকুয়ালস টু কত হলো এ। আবার এফ বি এর মান বের করছি, এবার দেখো এক্স এর জায়গায় বি বসাচ্ছি, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখো প্রথমটা বি বি কেটে গেল, তাহলে 0 প্লাস বি মাইনাস এ কেটে গেল, তাহলে বি, তাহলে হলো বি। তাহলে বি সমান কত হলো বি। আবার এফ অফ এ প্লাস বি বের করছি, এবার এক্স এর জায়গায় এ প্লাস বি বের করছি, এক্স এর জায়গায় বসাচ্ছি কত এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই এ বি মাইনাস এ। এটাকে সাজাচ্ছি দেখো, তাহলে বি আর বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস এ কাটলো, তাহলে বি আর বি স্কোয়ার বাই বি মাইনাস এ সমান লসাগু এ মাইনাস বি যদি করি, তাহলে খেয়াল করে দেখো এ মাইনাস বি আছে, তাহলে এ 1 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এ স্কোয়ার হবে। বি মাইনাস এ আছে, এ মাইনাস বি করতে গেলে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেল, তারপরে থাকলো কি এ প্লাস বি। এবার দেখো অতএব এফ এ প্লাস এফ বি ইকুয়ালস টু এ প্লাস বিটা কত এফ অফ এ প্লাস বি এর সঙ্গে সমান, তাহলে ইকুয়ালস টু এফ অফ এ প্লাস বি। এটাই প্রমাণ করতে বলেছিল, তার প্রমাণিত। চলো তারপর একটা এফ এক্স সমান এ এক্স প্লাস বি। এফ জিরো এর মান বলেছে 3, এফ টু এর মান বলেছে 5, তাহলে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। চলো তাহলে করে নিচ্ছি একবার। দেখো এফ জিরো সমান 3, অর্থাৎ এক্স এর জায়গায় কত বসাবো 0, এর মান বসাচ্ছি এবার, তাহলে এফ জিরো দেখো 3, এফ জিরো সমান 3, এবার এক্স এর জায়গায় কত বসাচ্ছি, তাহলে 0, তাহলে এ ইন্টু 0 প্লাস বি ইকুয়ালস টু 3, তাহলে বি সমান কত 3, এ ইন্টু 0 মানে তো 0, তাহলে বি এর মান কত হলো 3। ঠিক আছে, এবার এফ টু সমান 5 বলেছে, এফ টু সমান 5, তাহলে এক্স এর জায়গায় বসাচ্ছি আমরা কত 2, তাহলে 2a প্লাস বি এর মান কত 3, তাহলে বি এর মানটা 3 এখানে বসিয়ে দেবো। দেখো লেখাচ্ছি বসাচ্ছি এখানে, তাহলে 2a প্লাস 3 ইকুয়ালস টু 5, তাহলে 2a ইকুয়ালস টু 2, 5 minus 3 और 2a equals to
2, তাহলে a ইকুয়ালস টু 1। অতএব a ইকুয়ালস টু 1 আর b ইকুয়ালস টু 3। ঠিক আছে, তারপরটা দেখে নিতে হবে। চলো, তারপরটা বলেছে fx বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে f0 এর মান বলেছে 2, f1 এর মান বলেছে 1 এবং f4 এর মান বলেছে 6। এই তিনটে শর্ত ব্যবহার করে আমরা a b এবং c এর মানটা বের করব। প্রথমে f0 এর মান 2 বলেছে, তাহলে বসাচ্ছি এখানে, দেখো x এর জায়গায় কত বসাচ্ছি 0, তাহলে f0 সমান 2, x এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে দেখো a ইন্টু 0 স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়ালস টু 2, 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 2 ইমপ্লাইজ c ইকুয়ালস টু 2, তাহলে c এর মান কত পেলাম 2। তারপরে বলেছে f1 ইকুয়ালস টু 1, অর্থাৎ x এর জায়গায় কত বসাবো 1 বসাচ্ছি, সাজিয়ে লিখছি, তাহলে a ইন্টু 1 এর স্কোয়ার প্লাস b ইন্টু 1 প্লাস c ইকুয়ালস টু 1। এখানে মনে করছি c এর মানটা 2, এখানে 2 বসিয়ে দেবো, তাহলে a প্লাস b প্লাস 2 ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ a প্লাস b ইকুয়ালস টু 1 মাইনাস 2 মানে মাইনাস 1। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো f4 ইকুয়ালস টু 6, x এর জায়গায় বসাচ্ছি, তাহলে কত 4, তাহলে a ইন্টু 4 এর স্কোয়ার প্লাস b ইন্টু 4 প্লাস c এর মানটা 2 বলে দিয়েছিল, তাহলে 2 বসিয়ে দিচ্ছি, 2 ইকুয়ালস টু 6, তাহলে 16a প্লাস 4b ইকুয়ালস টু 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4, তাহলে 4 কমন নিচ্ছি, তাহলে 4a প্লাস b ইকুয়ালস টু 4। এখান থেকে লিখতে পারবো 4a প্লাস b ইকুয়ালস টু 1, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং 1 এবং 2 নম্বর সমীকরণকে আমরা অবনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখো a প্লাস b ইকুয়ালস টু মাইনাস 1, 4a প্লাস b ইকুয়ালস টু 1, মাইনাস করে দিচ্ছি, এবার সাইন চেঞ্জ করলাম, তাহলে প্লাস b মাইনাস b কেটে গেল, তাহলে a মাইনাস 4a মাইনাস 3, এটা হবে কত মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু হলো 2/3। এই 2/3 মানটা এবার 1 এবং 2 যে কোনো একটাতে বসাবো, বসিয়ে b এর মানটা বের করবো। চলো লিখছি 1 নম্বর সমীকরণ, এবার a এর মানটা 2/3 বসাচ্ছি, এক নম্বর সমীকরণে a ইকুয়ালস টু 2/3 বসিয়ে, তাহলে a প্লাস b ইকুয়ালস টু 1, সরি মাইনাস 1, তাহলে এবার b বসাচ্ছি, তাহলে মাইনাস 1, a এর মানটা কত 2/3, ওইদিকে গেলে কত হবে মাইনাস 2/3, তাহলে কত হবে দেখো b ইকুয়ালস টু, তাহলে মাইনাস 3 মাইনাস 2 और b ইকুয়ালস টু মাইনাস 5/3, তাহলে a এর মান হলো 2/3, b এর মান হলো মাইনাস 5/3, c এর মান হলো 2। তাহলে আজকের মতো এই পর্যন্তই।